নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, দিন যাচ্ছে আর গরম বেড়েই চলেছে। তো এই গরমেই শুধু মনে হয় যে একটু ঠান্ডা কিছু খেতে। তো ঠান্ডা খেতে ইচ্ছা করলেই শুধু বাইরে থেকে কিনে খেলে তো হবে না, আর সেটা খাওয়াটাও ভালো না। তো বাড়িতে এইভাবে যদি দুটো পাকা কলা দিয়ে আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষেও ভীষণ ভালো। আর আর বন্ধুরা, বাচ্চারা এই চকলেট ফ্লেভারের আইসক্রিম পেলে ভীষণ মজা করে খাবে, আর সেই সঙ্গে বড়দেরও ভীষণ পছন্দ হবে। তো আমার মনে হয় বাইরের থেকে কিনে না খেয়ে এইভাবে ঘরেই কিন্তু আইসক্রিম বানিয়ে দিলে খুবই ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি, দেখেছেন কিভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর তারপরে এদিকে নিয়েছি এক প্যাকেট ব্রনবোন বিস্কুট। ছোট প্যাকেটের এক প্যাকেট আমি এখানে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আইসক্রিম বেশি বানালে তাহলে বিস্কুটের পরিমাণটাও বেশি করে বাড়িয়ে দিতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিতে শুধু এই বিস্কুট না, এখানে অরিও বিস্কুট না হলে যে কোনো নর্মাল বিস্কুট দিয়েও বানাতে পারবেন, পার্লেজি, তারপরে ম্যারি বিস্কুট দিয়েও বানানো যাবে। তবে এই চকলেট ফ্লেভারও বানালে তাহলে কিন্তু আইসক্রিমটাও চকলেট ফ্লেভারের হবে। তো এদিকে বিস্কুটগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর এখন এই বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে এইভাবে বিস্কুটটাকে পাউডার বানাতে হবে। আর এইদিকে দেখুন 5 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে কলাগুলোকে বের করে নিয়ে এসেছি। আর এখন এই কলাগুলো দিয়ে দিতে হবে এই বিস্কুটের ভেতরে। আর সঙ্গে দিয়ে দিতে হবে 4-5টা আমন্ড বাদাম। বন্ধুরা, এইগুলো পুরোটাই অপশনাল, আপনার ড্রাই ফ্রুট না দিতে চাইলে না দিয়েও বানানো যাবে, তবে দিলে কিন্তু এর টেস্টটাও ভালো হবে আর বাচ্চাদের হেলথের পক্ষেও ভীষণ ভালো। তো দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি 10-12টা কাজু বাদাম। তো বাদামটাকে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে দেখে তারপরে দেব। তো দেখুন এইভাবে আমি বাদামগুলোকে ভেঙে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না। আর বন্ধুরা, নিচে বেল আইকনটা আছে, সেটাও কিন্তু প্রেস করে রাখবেন। যখনই এরকম নতুন কোনো রেসিপি আমি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন, তারপরে আমি মিষ্টির জন্য নিয়েছি 2 চামচ চিনি। বন্ধুরা, এখানে খুব বেশি চিনির দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই বিস্কুটটা কিন্তু খুবই মিষ্টি। আর আপনারা নর্মাল বিস্কুট দিয়ে বানালে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। আর এলাচের গুঁড়ো না থাকলে হাতের কাছে তাহলে 2টো এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। আর তারপরে দিতে হবে দুধ। তো দুধটা খুব বেশি দেওয়া যাবে না, এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। অল্প করে দুধ দিয়ে এটাকে একদম মিহি করে এইভাবে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আর আপনারা একটু ভালো করে দেখে নেবেন বন্ধুরা এই আইসক্রিমের ব্যাটারটা কিভাবে বানাতে হবে। তো এইভাবেই কিন্তু এই ব্যাটারটাকে বানাতে হবে। এর থেকে বেশি গাঢ়ও রাখলে হবে না, আবার এর থেকে বেশি পাতলা করলেও হবে না। তো দেখুন, আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছিলাম, সেখান থেকে আমার অর্ধেকেরও কম লেগেছে দুধটা। তো খুব বেশি দুধের প্রয়োজন হবে না এই আইসক্রিমে। তো এইভাবে ব্যাটারটাকে বানিয়ে সাইডে রাখতে হবে। আর এখানে বন্ধুরা নিয়েছি আমি আইসক্রিমের ছাঁচগুলো। তো এই ছাঁচ যদি না থাকে তাহলে যে কোনো গ্লাস না হলে আপনারা কাপেও বানিয়ে নিতে পারবেন। তো এখন এইভাবে আস্তে আস্তে করে এই ছাঁচের ভেতরে দিয়ে দেব আইসক্রিমের মিশ্রণটা। আর এখানে আমি যতটা বানিয়েছিলাম 2টো পাকা কলা দিয়ে, আর সেখানে কিন্তু আমার 5টা আইসক্রিম হয়েছে। বন্ধুরা, এইভাবে একবার পাকা কলার আইসক্রিম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে, ভীষণ ভালো লাগবে।
আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা হেলদিভাবে বানানো হয়েছে। তো এইভাবে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের ছাঁচের যে মুখগুলো আছে সেইগুলোও লাগিয়ে দিতে পারেন, তবে দোকানের মতন লুক দেওয়ার জন্য আমি এখানে এই যে আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। তো স্টিকগুলো একে এইভাবে ঢুকিয়ে দিয়েছি আর এখন এইটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7-8 ঘন্টার জন্য। আমি পুরো রাতটাই রেখে দিয়েছিলাম, রাতে বানিয়েছিলাম। তো দেখুন দুপুরবেলা বের করে নিয়েছি আর কতটা জমেছে আইসক্রিমটা একটু দেখুন বন্ধুরা, আর কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। তো কিছু সময় এইভাবে বাইরে রাখলে কিন্তু এটা এমনিতেই উঠে আসবে। যা গরম পড়েছে এটা কিন্তু জলের ভিতরে রাখার প্রয়োজন হয় না। তো এইভাবে বাইরে কিছু সময় রেখে দেবেন, তারপরে দেখবেন এটা উঠে আসবে। তো এইভাবে বন্ধুরা সব আইসক্রিমগুলোই বের করে নিতে হবে। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন ভীষণ কিন্তু মজার একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, বানিয়ে দেখুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।